আসসালামু আলাইকুম। আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন আনুমানিক বাংলাদেশ সময় আপনার সকাল 6:35। তো এখন পর্যন্ত আপনার ইরানের যে আভ্যন্তরীণ ফ্লাইটটা গতকালকে রাতে বন্ধ হয়ে গেছে সেটা এখনো চালু করা হয়নি। এর মাঝখানে আমরা দেখলাম যে হঠাৎ করেই ইরানের যে রাজকীয় বাহিনী তারা তাদের ওয়েবসাইটে বেশ কয়েকটা ছবি প্রকাশ করেছেন। আর এগুলো থেকে স্পষ্ট একটা হিসাব হয়ে গেছে যে সম্ভবত গতকালকে রাত থেকে যে ফ্লাইট বন্ধের কারণ ইসলি কোন একটা অভিযান চালানোর জন্য হয়তো টাইম ফ্রেম বেঁধেছিল অথবা কোন একটা অভিযান চালাইতে গেছিল। সামহাও ইরানও তাদের গোয়েন্দা নির্ভরতা আছে শক্তিশালী ভাবেই, সেখান থেকে হয়তো তারা আজ করতে পেরে ইরানের ভেতরে সবগুলো বিমান ঘাটির ফ্লাইট তারা বন্ধ করে দিয়েছিলেন যেন বড় ধরনের কোনো ক্ষতি না হয়। এবার পার্ট 2-তে তারা যে জিনিসটা প্রকাশ করেছে, আমরা বিশ্বাস করি এবার ইরান শুধুমাত্র কথায় না কাজে পরিচয় দিবে। এর আগেও একবার করছে, কিন্তু ঘটনা ঘটাইছে অন্য জায়গায়, দেখাইছে একটা ঘটাইছে আরেকটা, সেই কারণে ইসলি হয়তো হালকা নিচ্ছে। বাট ইরান বলছে মাত্র কয়েক সেকেন্ডে, মানে 1 মিনিটেরও কম সময় লাগবে, উড়ে যাবে কোথায় পাঠাগারটা ইসলিতে, যে কোনো সময় যে কোনো নিরাপত্তা সিস্টেমকে ছেদ করে তারা জায়গা মতো পৌঁছে যাবে। দর্শক, এই মুহূর্তে ইরানের উপর দিয়ে খুবই বড় ধরনের একটা কি বলা হয় যে আপনি ধরতে পারেন যে বাংলা শব্দটা কি, একটা কঠিন সময় পার করছে ইরান। প্রতিনিয়ত অপেক্ষা করছে কখন কোথায় থেকে একটা পটাকাইশা তাদের মাতৃভূমিতে পড়ে, আর সেটার জন্য নিজেদের প্রস্তুতির পাশাপাশি শত্রু শিবিরে ভয় উদ্রেকটা মানে করার চেষ্টা করছে ইরান। আপনার এই মুহূর্তে তাসনিম নিউজ তারা বলছে যে ইসলির সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের প্রতিক্রিয়ার পরিকল্পনাও পুরোপুরি প্রস্তুত করেছে ঘোষণা দিয়েছে রাজকীয় বাহিনী, যে ইসলির জিনিসটা আসার ঠিক কয়েক মিনিটের মধ্যেই কোথায় কোথায় যাবে আমাদের কি বলা হয় যে ইরানের পাঠাগাটা, সেখানে নাম উঠে এসেছে যে আপনার সম্ভাব্য যেখানে যেখানে পটাকাগুলা দিবে সেই সম্ভাব্য স্থানের তালিকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার এদের যে পরমাণু অস্ত্র আছে সেটার যে সম্ভাবনাগার, পাশাপাশি এদের কাছে যে পরিমাণ সামরিক অস্ত্রের রসদ ভান্ডার আছে সেটার তালিকা আছে নেহুর বাসভবন, তালিকা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা